আয়াত ৪২ وقال للذي ظن أنه ناج منهما اذكرني عند ربك فأنساه الشيطان ذكر ربه فلبث في السجن بضع سنين অনুবাদ আর ইউসুফ তাদের মধ্যে যে মুক্তি পাবে মনে করলেন তাকে বললেন তোমার মনিবের কাছে আমার কথা বলো কিন্তু শয়তান তাকে তার মনিবের কাছে তার বিষয় বলার কথা ভুলিয়ে দিল কাজে ইউসুফ কয়েক বছর কারাগারে রয়ে গেলেন ১ নম্বর ফুটনোট এই আয়াতের দুটি অর্থ করা হয়ে থাকে ১ বন্দী দুজনের মধ্যে যে ব্যক্তি সম্পর্কে ধারণা ছিল যে সে রেহাই পাবে তাকে ইউসুফ আলাইহিসসালাম বললেন যখন তুমি মুক্ত হয়ে কারাগারের বাইরে যাবে এবং শাহী দরবারে পৌঁছবে তখন বাদশার কাছে আমার বিষয়েও আলোচনা করবে যে এ নিরপরাধ লোকটি কারাগারে পড়ে রয়েছে কিন্তু মুক্ত হয়ে লোকটি ইউসুফ আলাইহিসসালামের কথা ভুলে গেল এই হিসাবে ফাআনসাহুশ শাইতানু দ্বারা সেই বন্দী লোকটিকে বোঝানো হবে ফলে ইউসুফ আলাইহিসসালামের মুক্তি আরও বিলম্বিত হয়ে গেল এবং এই ঘটনার পর আরও কয়েক বছর তাকে কারাগারে কাটাতে হয়েছে ২ নম্বর ফুটনোট মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন ইউসুফ আলাইহিসসালাম বন্দির প্রভু বা রাজার কাছে তার কথা উল্লেখ করার কথা বলেছিলেন এতে করে তিনি যেহেতু তার প্রভু রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছিলেন এর শাস্তিস্বরূপ তাকে বেশ কয়েক বছর জেলে কাটাতে হয়েছে এই হিসাবে ফাআনসাহুশ শাইতানু দ্বারা ইউসুফ আলাইহিসসালামকে বোঝানো হবে আয়াতে বিদআ সিনিনি বলা হয়েছে শব্দটি ৩ থেকে ৯ পর্যন্ত সংখ্যা বোঝায় কোনো মুফাসসির বলেন এ ঘটনার পর আরও ৭ বছর তাকে জেলে থাকতে হয়েছে কুরতুবী ও ইবনে কাসির